আপনি যদি একই ছাদের নিচে অ্যাস্থেটিক ভিউজ উইথ গুড কোয়ালিটি ফুডস পেতে চান তাহলে এই জায়গাটা হবে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সেদিন আমি আর আমার বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম ধানমন্ডির পাইনউড ক্যাফে প্লাস কিচেনে। পাইনউড সম্পর্কে শুনে নিয়ে এরকম মানুষ খুব কম পাওয়া যাবে, আমি অনেকদিন আগে থেকে জানতাম, তবে আসলে কখনো সুযোগ হয়নি যাওয়ার। সো এইবার ভাবলাম যে একটু ঘুরে আসি। যখন এন্ট্রেন্স দিয়ে যাচ্ছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে দিস ইজ মাই কাইন্ড অফ প্লেস। পুরোটা প্লেস প্রচুর পরিমাণে প্লান্টস দিয়ে ঘেরা, যেটা আমার জন্য ছিল অনেক প্লাস পয়েন্ট বিকজ আই লাভ প্ল্যান্টস। সো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া শুরু করি এবং এখানে এসে চোখে পড়লো এই সুন্দর একটা ওয়েলকাম সাইন। আর ওয়েলকাম সাইনটার ঠিক একদম পাশে এই সুন্দর একটা দোলনা ঝোলানো আছে, যেটাতে আপনি চাইলেই বসতে পারবেন। মেইন ডোরটা ঠিক পাশে এভাবে সুন্দর করে ফুল আর হ্যাঙ্গিং প্লান্টস দিয়ে সাজানো, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। তারপর এই তো আস্তে আস্তে রেস্টুরেন্টের ইনডোর পার্টে চলে যাই। যতই ভিতরে যাচ্ছিলাম ততই আমি আসলে তাদের ইন্টেরিয়র দেখে খুবই অবাক হচ্ছিলাম বিকজ দিস ইজ আ ভেরি কোজি অ্যান্ড কাম প্লেস। ইনডোর স্পেসটা অনেকটাই বড় ছিল এবং দেখেই বোঝা যাচ্ছিল যে তারা আসলে তাদের এই প্রতিটা কর্নার খুব যত্ন সহকারে সাজিয়েছে এবং প্রতিনিয়তই মেনটেনেন্সে আছে। আর এই তো আসার সাথে সাথে তারা একটা মজাদার ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। ওয়েলকাম ড্রিঙ্কসটা এতটাই মজা ছিল যে আমরা আসলে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা সেম টেস্টের আমরা মেনুতে কোনো আইটেম পাবো কিনা। অ্যাজ আমরা অনেক হাংরি ছিলাম, যে কারণে খুব দ্রুত খাবার অর্ডার দিয়ে তারপর আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম। মেনু কার্ডের কোনো ক্লিপস নেওয়ার কথা আমার একদমই খেয়ালে ছিল না, সো তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। সো আমরা তাদের মেনু কার্ডের পাস্তা সেকশন থেকে একটা ক্রিমি চিকেন পাস্তা অ্যান্ড আরেকটা হচ্ছে বোলোগনি স্প্যাগেটি অর্ডার করেছিলাম অ্যান্ড সাথে ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস। বাই দ্য ওয়ে আই এম নট আ ফুড ব্লগার, বাট স্টিল যেহেতু প্লেসটাতে এসেছি সো আমি খাবার সম্পর্কে তো একটু রিভিউ করবই। সো আমার ফ্রেন্ডরা হচ্ছে ক্রিমি চিকেন পাস্তাটা বেশি পছন্দ করেছে বিকজ অফ দ্য এক্সট্রা ক্রিমিনেস অ্যান্ড অনেস্টলি বলি তাদের ক্রিমটা খুবই ভালো। বাট আমার কাছে তাদের বোলোগনি স্প্যাগেটিটা বেশি ভালো লেগেছে বিকজ অফ দ্য ফ্লেভার্স অফ basil leaves and also the meat sauce. দেন আমরা আবার একটা স্মোকড চিকেন স্যান্ডউইচ আর সাথে একটা মিন্ট লেমনেড অর্ডার করেছিলাম। আর যেহেতু আমার খাবারের প্রাইসগুলো মনে নেই তাই আমি এখানে একটা বিলের ক্লিপ অ্যাড করে দিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম তাদের আউটডোর গার্ডেনে অ্যান্ড এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমি বলবো যে পুরো রেস্টুরেন্টের একটা বেস্ট পার্ট। আর আউটডোর গার্ডেনেও একটা সুন্দর দোলনা ছিল, তবে তারা বলছিল যে দোলনাটাতে না বসতে, সো আনফর্চুনেটলি এখানে কোনো পিকচার তুলতে পারিনি। সো ফটো লাভার যারা আছেন তারা অবশ্যই জায়গাটা অনেক পছন্দ করবেন বিকজ অফ দ্য অ্যাস্থেটিকনেস অফ দিস প্লেস। ইনডোর এবং আউটডোরের প্রতিটা কর্নারই এভাবে সুন্দর করে সাজানো ছিল। সো ভিতরে এরকম ডেজার্ট একটা সেকশন ছিল এবং এখানে দেখা যাচ্ছিল যে কি কি টাইপের ডেজার্ট পাওয়া যায় এবং তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তারা আসলে এখানে বাইরের অর্ডারও নিয়ে থাকে। আমার কাছে পার্সোনালি তাদের এই লাইভ কফি পার বা কফি স্টেশনটা অনেক ভালো লেগেছে। এখানে বিভিন্ন টাইপের কফি বানানো হচ্ছিল। আমি যদি নেক্সট টাইম আবার এই প্লেসটা ভিজিট করি তাহলে আমি অবশ্যই তাদের ডেজার্ট এবং কফি অপশন থেকে ট্রাই করব। আমার কাছে পার্সোনালি রেস্টুরেন্টটা অনেকটাই ভালো লেগেছে। প্রথমত তাদের ইনডোর অ্যান্ড আউটডোর ডেকোরেশনস, এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। অ্যান্ড সেকেন্ডলি তাদের ফুড কোয়ালিটি অসম্ভব মজার না হলেও তাদের ফুডগুলো যথেষ্ট কোয়ালিটিফুল ছিল এবং এই দুটার কম্বিনেশন আসলে একসাথে পাওয়াটা অনেক টাফ। সো আমাকে যদি বলেন আমি আবার ভিজিট করবো কিনা তাহলে আমি বলবো ইয়েস, অবভিয়াসলি আইল ভিজিট দিস প্লেস এগেইন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন। সবাইকে টাটা।